যখন চাকরির ক্ষেত্রে গেছি তখনই অনেক জায়গা থেকে বলছে যে এখানে মেয়েদেরকে অ্যালাউ, বাট হচ্ছে যে থার্ড জেন্ডারকে অ্যালাউ না। ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে, আমি উঠে এসেছি, কিন্তু আর যাদের ফ্যামিলি সাপোর্ট না দেয় তারা উঠবে কেমনি বলে। প্রেমের অফার আমি পাইনি, বাট হচ্ছে আমি প্রেম করতেও চাই না, কারণ প্রেম আমাদের ভাগ্যে না। আমরা মানুষ, কে কি কে ছেলে মেয়ে বা এটা সেটা এগুলো তো কোনো ফ্যাক্ট না। মানে সবাই আমাকে খুব ভালোবেসেছে, আমি কখনো কারোর কাছে ছোট হইনি। আমাকে যে সাকিব খান না তার হিসেবে নেবে, কোয়ার্টিস্ট হিসেবে নেবে, এটা কোনো আমি বিশ্বাস করি না। কিন্তু গুজব ছড়াচ্ছে, কারণ একজন ভালো আর্টিস্ট যখন উপরে উঠে তখন তার পিছে তাকে নামানোর জন্য সবাই উঠে পড়ে লাগে। আমি এমন কিছুই পাইনি, কারণ হচ্ছে তাচ্ছিল্য করা, আমার সহপাঠীরা সবাই আমাকে খুব বন্ধুসুলভ আচরণ করেছে, আমার টিচাররা আমাকে খুব ভালোবেসেছে। যেমন একটু আগে আমার টিচার আমাকে খুব আদর করে ছবি তুলে গেল, খুব ভালো। মানে সবাই আমাকে খুব ভালোবেসেছে, আমি কখনো কারোর কাছে ছোট হইনি বা কেউ কখনো আমাকে ছোট করে কখনো ছোট চোখে দেখেনি। না, আমি সিনেমায় কাজ করিনি, ছোটোখাটো 2-1টা নাটকে কাজ করেছি, আর আমি মঞ্চ নাটক করতেই ভালোবাসি। সিনেমায় সুযোগ আসে এটা তো হচ্ছে আকাশ কুসুম স্বপ্ন, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, বাট হচ্ছে যদিও আসে তাহলে করার ইচ্ছা আছে। বাংলাদেশে তো সবাই যেমন প্রবীণ আছে, নবীন আছে, যেমন প্রবীণদের মধ্যে হচ্ছে আলমগীর আঙ্কেলকে ভালো লাগে, যেমন নবীনদের মধ্যে ভালো লাগে সাকিব খানকে ভালো লাগে, বা হচ্ছে আরফিন মিশু, এরকম সবাইকে ভালো লাগে মোটামুটি। সাকিব খানের সব থেকে আমি যেটা মনে করবো, সাকিব খানের হচ্ছে যে আমার অভিনয়ের দিকটা বেশি ভালো লাগে, কারণ হচ্ছে সে কি কে সে তার সেটা কোনো ফ্যাক্ট না, যে আমাদের দেশের জনগণের জন্য একটা ভালো কিছু করে যাচ্ছে, এটাই সব থেকে বড় ব্যাপার। এটা আকাশ কুসুম স্বপ্ন, সাকিব খানের আমাকে নেবে এমন কোনো এটা না, কারণ বাট হচ্ছে যে আমার থেকে অনেক ভালো অভিনেত্রী আছে, ভালো আছে, সবাই আছে, কিন্তু আমাকে যে সাকিব খান না তার হিসেবে নেবে, কোয়ার্টিস্ট হিসেবে নেবে, এটা কোনো আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে ভুল ধারণা, আমি এটা বিশ্বাস করি না, কারণ হচ্ছে কে কি বললো না বলে তো গুজব ছড়াচ্ছে। কারণ একজন ভালো আর্টিস্ট যখন উপরে উঠে তখন তার পিছে তাকে নামানোর জন্য সবাই উঠে পড়ে লাগে, এটাই হচ্ছে নিয়ম। প্রেমের অফার বলতে কি, আমরা তো হচ্ছে এরকম আমাদেরকে এমনি সবাই খাটো চোখে দেখেন। প্রেমের অফার আমি পাইনি, বাট হচ্ছে আমি প্রেম করতেও চাই না, কারণ প্রেম আমাদের ভাগ্যে না বা হচ্ছে আমাদের সমাজে না, এগুলো নিয়ে আমি মাথা ব্যথা করি না। আমার নাচটাই সব থেকে বড় বিষয়, আমি নাচ করি, নাটক করি, এটাই। বাধার সম্মুখীন বলতে হচ্ছে আমি যখন কোনো মানে চাকরির ক্ষেত্রেই বাধার সম্মুখীন হয়েছি, আমি পড়াশোনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হই নাই। যখন চাকরির ক্ষেত্রে গেছি তখনই অনেক জায়গা থেকে বলছে যে এখানে মেয়েদেরকে অ্যালাউ, বাট হচ্ছে যে থার্ড জেন্ডারকে অ্যালাউ না। অনেক জায়গায় বলেছে, যেমন হচ্ছে কয়েকটা কোম্পানিতে গেছিলাম, তখন ওই একই সেম কথাই বলছে। তারপরে থেকে আমি আর চাকরির আশা ছেড়ে দিয়েছিলাম, পরে আবার একটা নর্মাল কোম্পানিতে জব করতেছি। আমি বলবো যে আমাদের মতো যারা আছে, যারা ভালো ভালো কাজ করতেছে, তাদেরকে সমাজ যেন স্বীকৃতি দেয়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর মোট কথা হলো যে আমরা মানুষ, কে কি কে ছেলে মেয়ে বা এটা সেটা এগুলো তো কোনো ফ্যাক্ট না। আমার যোগ্যতা যেখানে আছে সেখানে আমি যেন সেই সম্মানটুকু পাই। পিছিয়ে থাকার বলতে হচ্ছে আমাদের মধ্যে যারা আছে, তাদের মধ্যে যারা পিছিয়ে আছে, তাদেরকে আমরা যদি একটু সহানুভূতি বা হচ্ছে একটু যদি হচ্ছে সহানুদর দেখাই, তারা হচ্ছে অবশ্যই সামনে এগিয়ে যাবে। পিছিয়ে থাকার কারণ হচ্ছে অনেকে ফ্যামিলির সঙ্গে থাকে না, বা হচ্ছে বিভিন্ন রকমের কাজকর্ম করে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে তাদেরকে একটু যদি আমরা শিক্ষার ব্যবস্থা করে দিই বা একটু থাকার বাসস্থান, এটা আমি সরকারের কাছে বলবো বা অন্য কারো কাছে না, সরকারকে বলবো যাতে যে আমাদের যারা পিছিয়ে আছে তাদেরকে যেন একটা থাকার ব্যবস্থা বা একটা কাজে কর্মস্থানের ব্যবস্থা করে দেয়, এটাই সব থেকে বড় ব্যাপার। আর কিচ্ছু চাই না আমি, আমার এই বিষয়ে বলার কিছু নেই, কারণ হচ্ছে তারা তার জীবিকা নির্বাহ করার জন্য এই কাজটা করে, এটা আমার বলার কিছু নেই। একটা কথা হলো কি, যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে তারা সে আমার মতো শিখতে পারবে, কারণ যেমন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে, আমি উঠে এসেছি, কিন্তু আর যাদের ফ্যামিলি সাপোর্ট না দেয় তারা উঠবে কেমনি বলে। কিন্তু হয়তো বা অনেকের ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, এই জন্য হচ্ছে তারা বেড়ে উঠতে পারে নাই। তবে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, কারণ জীবিকার দায় মানুষ অনেক কিছুই করে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।